নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওটার সাবজেক্ট হচ্ছে আজকে আমাদের যে সাবজেক্টই বলুন বা ভিলেন বলুন বা হিরো বলুন যাই বলুন, নায়ক বলুন আর খলনায়ক বলুন, তো সে হচ্ছে মূলো। এবং এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মূলো। এখন যেহেতু মূলো কিন্তু মোটামুটি শীতকালীন সবজি, তবে আমাদের এখন পশ্চিমবঙ্গে এই কোল্ড স্টোরেজের কৃপায় সারা বছরই কিন্তু বা স্টোর হাউসের কৃপায় সারা বছরই কিন্তু সব রকম সবজি কিনতে পাওয়া যায়। আমাদের মা ঠাকুমার একটা কথা বলতো যে মাঘ মাসে মূলো খেও না, মূলো খাওয়া নিষেধ। তো নিষেধটার কারণ হচ্ছে এর পেছনে কিন্তু প্রথমে আমি ভাবতাম যে এটা বোধহয় কুসংস্কার, কিছু না কিছু এরা বলে দিচ্ছে নিষেধ, মূলো এত খেতে ভালো, শীতকালে মূলো খেতে ভালো লাগে, তো এই হঠাৎ বলছে নিষেধ কেন। তার কারণ হচ্ছে যে এই মাঘ মাসের শেষের দিক থেকে ফাল্গুন মাসের দিকে যখন যাচ্ছে এই ক্লাইমেটটা, তখন সেই সময়টা না শীত না গরম এবং টেম্পারেচারটা তখন অসম্ভব ফ্লাকচুয়েট করতে থাকে। এই অসম্ভব ফ্লাকচুয়েটিং টেম্পারেচারে কি হয়, যে সমস্ত গ্রাউন্ড সবজিগুলো, আন্ডারগ্রাউন্ডে যেসব সবজিগুলো হয়, মূলো, গাজর, বিট, পেঁয়াজ, এই যেসব আলু, এই যেসব সবজিগুলো হয়, এইগুলোতে ফাঙ্গাস লেগে যায়। শিশির পড়ে, এই সময়টা অনেক সময় শিশির পড়ে, এই শিশিরের জলে ওই ঘাসের উপরে বিভিন্ন রকম ফাঙ্গাস, জলের জন্য এবং ঘাসের উপরে কি বিভিন্ন ধরনের ফাঙ্গাস তৈরি হয়। ওই ফাঙ্গাসগুলো বেশিরভাগই ওই গ্র্যামিনিস, টিটিকি, তারপরে অ্যাম্পেলোমাইসিস কুইস্কোয়ালিস, তারপরে এরিসপেনিকেটার, এই সব গ্রুপেরই ফাঙ্গাস। যেটা আমি বলেছিলাম একসময় আপনাদের ব্লুমের গ্র্যামিনিস বলে একটা ফাঙ্গাসের কথা আপনাদের দেখিয়েছিলাম আমি। এই ব্লুমেরা গ্র্যামিনিস বা ব্লুমেরা গ্র্যামিনিস বলে একটা ফাঙ্গাস আপনাদের দেখিয়েছিলাম। এই ব্লুমেরাটা আমি বলেছিলাম যে ব্লুমের সাহেব বার করেছিলেন বলে এটার নাম ব্লুমেরা, কিন্তু তার এই ব্লুমেরার আর একটা নাম আছে, আর একটা মানে আছে। গ্রিক ভাষায় ব্লুমেরাকে ঘাস বলা হয়, অর্থাৎ এই ঘাসের বা তৃণ বলা হয়, যেটাকে আমাদের সংস্কৃততে আমরা তৃণ বলে থাকি। তো ব্লুমেরার কথাটার মানে হচ্ছে তাই, সেই তৃণ। তো এই ঘাসের ডগায় যখন শিশিগুলো জমে থাকে, এইখানে একটা ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাসগুলো সাধারণত এই ধরনের গ্রাউন্ড লেভেল ফাঙ্গাস, এগুলো গ্রাউন্ড সারফেস লেভেল ফাঙ্গাস, এগুলো বেশিরভাগই, সব কটাই অ্যাম্পেলোমাইসিস ঢুকে পড়ে ওদের মধ্যে, ওদের খাওয়ার জন্য ঢুকে পড়ে অ্যাম্পেলোমাইসিস। এই গ্র্যামিনিস, তারপরে এই এরিসপেনিকেটার, এগুলো সবই কিন্তু ওই গ্রুপেরই ফাঙ্গাস এগুলো। এবং এইগুলো ম্যাক্সিমাম শীতকালে ওই রকম একটা আর্দ্র ভিজে অবস্থাতে, জাস্ট গরমটা আসছে চলে যাচ্ছে, ঠান্ডা বাড়ছে কমছে এরকম একটা কন্ডিশানে কিন্তু এই ফাঙ্গাসগুলো জন্মে যায় এবং ওগুলো ম্যাক্সিমাম এই আন্ডারগ্রাউন্ড সবজিগুলোকেই অ্যাটাক করে এইগুলোকে নষ্ট করে দেয়। আমি যে মূলোটা আপনাদের দেখাবো, মূলত যে স্পেসিমেনটা আমি আপনাদের দেখাবো, সেই স্পেসিমেনটায় আপনারা দেখতে পাবেন ফাঙ্গাসটা একদম সুপারফিশিয়াল, মানে অলমোস্ট সুপারফিশিয়াল। আপনারা তো ভাববেন যে তো খোসার উপরে হয়েছে, আমরা খোলাটা ছাড়িয়ে নিলেই আমরা মূলোটা খেতে পারবেন, তা কিন্তু নয়। আমার অনেক পুরোনো একটা ভিডিও আছে, আপনারা দেখবেন, যেখানে আমি চকলেটিস ব্রাউন বলে একটা ফাঙ্গাস দেখিয়েছিলাম। সেই একটা চকলেটিস বলে একটা ফাঙ্গাস দেখিয়েছিলাম, মেওস চকলেটিস বলে একটা ফাঙ্গাস আমি দেখেছিলাম। সেই ফাঙ্গাসটা কড়াইশুঁটিতে লেগেছিল, সেই ফাঙ্গাসটাকে দেখিয়েছিলাম। সেখানে আমরা পরিষ্কার রুট দেখিয়েছিলাম, একটা শেকড় ওর ভেতরে ঢুকে গেছে দেখিয়েছিলাম। এটাতেও আপনাদের আমি শেকড় দেখাবো, সেই ফাঙ্গাসের সরু সরু সুতোর মতন শেকড় দেখাবো। ফাঙ্গাস যখন কোনো হোস্টকে অ্যাটাক করে বা হোস্টের উপর যখন বসত বাড়ি করে ফেলে এবং তার গ্রোথটা যখন চোখে দেখা যায়, মানে খালি চোখে দেখা যায়, তখন বুঝে নেবেন যে ও ভেতরে রুটও সেই একই পরিস্থিতিতে রুটও ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এবং রুট যখন ভেতরে ঢুকে গেছে, ওই সবজিটা থেকে তার খাদ্যগুণগুলোকে আহরণ করে নিয়ে নিজের শক্তি বর্ধন করছে এবং নিজস্ব যে বিষগুলো, অর্থাৎ যে মাইক্রোটক্সিনগুলো, যেগুলোর জন্য ফাঙ্গাসটা আজকে ভয়ঙ্কর হয়ে আছে, সেই মাইক্রোটক্সিনগুলোকে ওর ভেতর চালান করে দিচ্ছে। অনেকটা মশার মতন। মশা যেমন রক্ত খায়, সে ম্যালেরিয়াল প্যারাসাইট, ডেঙ্গু এইগুলোকে যেমন পাচার করে দেয়, ভেতরে ঢুকিয়ে দেয়, এও ঠিক সেই রকম কন্ট্যামিনেট করে দিচ্ছে, সবজিটাকে কন্ট্যামিনেট করে দিচ্ছে। এবং এই সবজিগুলো সবসময় পরিত্যাজ্য এবং কোনোভাবে এগুলোকে রাখা যাবে না। এবং যদি দেখা যায় যে বেশ কিছু সংখ্যক সবজি ফ্রিজে হঠাৎ করে এরকম হয়ে গেছে, তাহলে সেই ডাব্বা সমেত সবজিগুলোকে ফেলে দিয়ে ডাব্বাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার ফ্রিজে রেখে ফ্রিজের মধ্যে সবজিগুলোকে আবার রাখতে হবে। এবং ফ্রিজটাকে প্রত্যেক মাসে একবার করে ক্লিন করতে হবে। এবং আমি বলেওছিলাম ক্লিনিং প্রসেসটার কথা,
একটা ভিডিওতে বলা আছে, আপনারা দেখেছেন কিনা জানি না। সেটা আমি বলেছিলাম যে ফ্রিজটাকে প্রত্যেক মাসে একবার পুরো খালি করে 1 ঘন্টা কি হাফ অ্যান আওয়ার ফ্রিজটার ভেতরে একটা পাত্রে, একটা ফ্ল্যাট পাত্রতে প্লেটের, চায়ের প্লেটের উপরে 2 চামচ কি 3 চামচ ভিনিগার দিয়ে ভেতরে রেখে দেবেন, দিয়ে ফ্রিজটা বন্ধ করে চালিয়ে দেবেন। এবার ওই 1 ঘন্টা ওই অবস্থায় থাকবে, তারপর এই প্লেটটা বার করে ভিনিগারটা ফেলে দেবেন। ভিনিগারে যে ভেপারটা ভেতরে ঢুকে যাবে, তাতে কি হবে, সমস্ত মাইক্রো অর্গানিজমগুলো যদি ভেতরে থেকেও থাকে, তাদের যে মাইক্রোস্পোরগুলো, যেটা আমি প্রত্যেকবার বলি, যেগুলো এয়ারবর্ন হয়, হাওয়ায় ভেসে ভেসে বেড়ায়, স্টেকি বাট্রাসাট্রা, অট্রাইটিস, এরকম অনেক ফাঙ্গাসের কথা আমি বলেছিলাম, অ্যাম্পেলোমাইসিস কুইস্কোয়ালিস, এসবই ওই এয়ারবর্ন হয়ে যায়। এবং এদের সূক্ষ্ম কণাগুলো, মাইক্রোপোরগুলো চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, খুব পাওয়ারফুল মাইক্রোস্কোপ লাগে এগুলোকে দেখতে। তো সেইগুলো, ওগুলো নষ্ট হয়ে যাবে, ভিনিগারের ভেপারে ওগুলো নষ্ট হয়ে যাবে। ভিনিগার ইজ ভেরি বিগ, ভেরি গুড ফাঙ্গিসাইড, এডিয়েবল ফাঙ্গিসাইড, যেটাকে আমরা বলতে পারি এডিয়েবল ফাঙ্গিসাইড, মানে খাওয়া যায় এমন ফাঙ্গিসাইড। সুতরাং এটাকে নির্ভয়ে আমরা হোয়াইট ভিনিগার, যেটা এটা ট্রান্সপারেন্ট হোয়াইট ভিনিগার, আমরা ইজিলি ব্যবহার করতে পারি টু ক্লিন দ্য রেফ্রিজারেটর অ্যান্ড ক্লিন দ্য ভেজিটেবলস, এবং ক্লিন দ্য রেফ্রিজারেটর অ্যাটমসফিয়ার অলসো। মানে রেফ্রিজারেটরের ভেতরে যে আবহাওয়াটা রয়েছে সেটাকেও আমরা পরিষ্কার করতে পারি উইথ দ্য হেল্প অফ দিস ভিনিগার, হোয়াইট ভিনিগার। এবারে প্রত্যেক মাসে এটা করাটা উচিত, এটা ম্যান্ডেটারি। তো যাই হোক, আমরা এবার ল্যাবে যাব, গিয়ে দেখবো সেই ফাঙ্গাসটার কী পরিস্থিতি হয়ে রয়েছে, এই গাজরটা, এই মূলোটার কী পরিস্থিতি হয়ে রয়েছে। তো এই কারণেই এই সময়, এই সন্ধিক্ষণের সময় মা ঠাকুমারা বারণ করতেন যে এই ধরনের সবজিগুলো খাবে না, মূলোটা খাবে না, কারণ মূলোটা ম্যাক্সিমাম ফাঙ্গাস আক্রান্ত হয়ে যায়। গাজর বিট অতটা ফাঙ্গাস আক্রান্ত হয় না, কারণ তাদের এটা চেহারাটা রাফ টাফ বলে ওরা চট করে হয় না, কিন্তু মূলো খুব নরম বলে মূলো ঝট করে ফাঙ্গাস আক্রান্ত হয়ে যায়, পেনিট্রেট করতে পারে আর কি। পেঁয়াজ যেমন কী হয়, পেঁয়াজ হচ্ছে খুব রাফ অ্যান্ড টাফ এবং ওর খুব লেয়ার। তাও রসুন লেয়ার হলে কী হবে, রসুনও ফাঙ্গাস আমি আপনাদের দেখিয়েছি, একটা ভিডিওতে আমি রসুনের ফাঙ্গাস দেখিয়েছি, আপনাদের পেঁয়াজেরও ফাঙ্গাস দেখিয়েছি আমি, রুট ফাঙ্গাস, এটা পিঙ্ক রুট ফাঙ্গাস আমি দেখিয়েছি। তো এবারে পালা এসছে মূলো বলছে আমি বা বাকি থাকি কেন। তো যাই হোক, দেখা যাক সে মূলোতে কী পরিস্থিতি হয়ে রয়েছে। তো চলুন আমরা ল্যাবে চলে যাই, গিয়ে দেখতে পাই, দেখি সেই মূলটার কী পরিস্থিতি হয়ে রয়েছে। না নশো ভিডিও বন্ধুরা, তাহলে আমরা ল্যাবে চলে এসেছি। আর এই সেই ফাঙ্গাস আক্রান্ত মূলো, এই যে গায়ে যে তুলোর মতন জিনিস যেগুলো দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো এই ক্যামেরা ভালো বুঝতে পারছেন না, এই যে সামনে যে এই যে গায়ে যে পশমের মতন যেগুলো বেরিয়ে রয়েছে, এই যে তুলোর মতন যেগুলো বেরিয়ে রয়েছে, এই চারপাশে যে বেরিয়ে রয়েছে, এইটাই হচ্ছে ফাঙ্গাস। এবার যেহেতু এটা সুপারফিশিয়াল, আপনারা তো ভাবছেন যে এটা তো বের করে নিলে কিছু অসুবিধে নেই, কিন্তু এটা যদি আমি পুরো কাটি, মূলটাকে যদি ডাইসেক্ট করি, দেখতে পাবেন এগুলো ভিতরে রুট হয়ে গেছে এবং এগুলো ভেতরে চলে গেছে, এবং অলরেডি কিন্তু এটা নষ্ট করে দিয়েছে, মানে মূলর যে মানে নিউট্রিয়েন্ট ভ্যালু যেগুলো, সেগুলো কিন্তু নষ্ট করে দিয়েছে। সো এটা আমরা এবার দেখি, এটাকে আমরা স্ক্র্যাপ করে নেবো। আপনারা এই ক্যামেরাটাতে দেখতে পাবেন, আমরা এটাকে স্ক্র্যাপ করে নেওয়া হবে। এটাকে জাস্ট স্ক্র্যাপ আউট করে, হালকা করে স্ক্র্যাপেল দিয়ে স্ক্র্যাপ আউট করে নেওয়া হবে। হোস সমেত, কিছুটা হোস সমেত এটাকে আমরা বেরো করে নিতে পারি, কারণ যেহেতু ফাঙ্গাসটা রুট হয়ে গেছে, এই কারণেই এটা রুট হয়ে গেছে, এই কারণেই এটাকে স্ক্র্যাপ আউট এত সহজে করা যাচ্ছে না। এটা কিন্তু রুট হয়ে গেছে ভিতরে, এই দেখুন, এটা কিন্তু স্ক্র্যাপ আউট হচ্ছে না। এই তলায় রুট আছে, এই রুট শুধু বেরিয়ে এলো, এটা তলায় রুট আছে, এই দেখুন তলায় রুট আছে, এই দেখুন ক্যামেরায় ধরেছি আমি, এই দেখুন তলায় রুট এসে গেছে। সো এটা একেবারে সুপারফিশিয়াল নয়, তবে সবে ধরেছিল। যাই হোক, এগুলো সবটাই কিন্তু ফাঙ্গাস, এগুলো ব্ল্যাক হয়ে গেছে এই জায়গাটা, আপনারা দেখতে পাবেন। এগুলো যদ্দূর মনে হচ্ছে গ্র্যামিনিস, যদ্দূর মনে হচ্ছে এগুলো গ্র্যামিনিস, গ্র্যামিনিসেরই কাজ এগুলো, শীতকালের ফাঙ্গাস গ্র্যামিনিসেরই কাজ এগুলো। এগুলো বি গ্র্যামিনিস। এই দেখুন তলায় দেখুন রুট হয়ে গেছে, এই দেখুন তলায় কালো, ক্যামেরা আপনারা দেখতে পাবেন রুট হয়ে গেছে।
আরও কাটছি, এই দেখুন ভিতরে কাটার পরেও দেখুন উপর থেকে আমি কেটে ফেললাম, দেখুন ভেতরটা কালো, তাও ভিতরটা কালো। তার মানে কি এগুলো ভেতরটা রুট হয়ে গেছে, একটা একটা লেয়ারে লেয়ারে রুট রয়েছে। মোটামুটি এইটুকুই আমাদের নিলে হয়ে যাবে, আর আমাদের বিশেষ দরকার নেই। তাহলে এটা আমরা ডিসকার্ড করে দিতে পারি। তাহলে আমাদের স্ক্যালপেলার ফরশেপ আমাদের সরিয়ে ফেললাম, একটা হোস্ট এখানে পড়ে গেছে। এবার এইটা আমরা ঢুকিয়ে ফেলবো। এই আমাদের ফাঙ্গাসের কালেকশন, এই আমাদের ফাঙ্গাসের কালেকশন দেখতে পাচ্ছেন, ফাঙ্গাসটা কালেকশন হয়ে গেছে ফ্রম দি হোস্ট। এবার আমরা এটাকে জাস্ট ফ্লাস্কে নিয়ে নেব, তাহলে দেখতে পাবেন এবার কি কাণ্ড হয়। কালকেই আপনাদের হয়তো আমি ফার্স্ট ইনভেস্টিগেশন দেখিয়ে দিতে পারবো। এই যা পরিস্থিতি, ফাঙ্গাস পুরো গ্রোথ হয়ে গেছে একদম। অ্যাকচুয়ালি মাটির তলা সবজিগুলোতে ফাঙ্গাস বেশি ধরে, বেশি তাড়াতাড়ি গ্রো করে। কেন করে? তার কারণ হচ্ছে মাটির তলার বেশিরভাগ ফাঙ্গাসই, বেশিরভাগ সবজি মিষ্টি জাতীয় হয়, কার্বোহাইড্রেটটা বেশি থাকে। সেই কারণেই ডায়াবেটিক পেশেন্টদের মাটির নিচে সবজিগুলো খেতে বারণ করা হয়, যেগুলো আন্ডারগ্রাউন্ড সবজি যেগুলো, সেগুলো খেতে বারণ করা হয়। ওই একটাই কারণে যে যেহেতু এগুলোতে সুগার কন্টেন্ট বেশি থাকে, কার্বোহাইড্রেট কন্টেন্ট বেশি থাকে, এবং এইগুলোতে ওই জন্যই ফাঙ্গাসটা লাগে, ওই জন্যই ফাঙ্গাসটা লাগে। সো যাই হোক, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আমাদের এইরকম জিনিস পেলে পরে ইমিডিয়েটলি সেটাকে ডিসকার্ড করতে হবে। পয়সার মায়া করলে চলবে না। কারণ আপনি একটা মূল্যর কত দাম হবে? 20 টাকা, 25 টাকা, 30 টাকা, ম্যাক্সিমাম 50 টাকা। এখনকার যা বাজার মূল্য না হয় বলবে যে 70 টাকাই না হয় বলবে। আমি খুব বেশি বলছি, যদিও অত বলবে না, তাহলেও আমি আপনাদের একটু বেশি করেই বলছি, না 50 টাকাই বলবে। এই মূল্যটা নিয়ে যান, 50 টাকাই হয়তো বলবে। তো এই 50 টাকার মায়া কাটাতে যদি আপনাদের ভেতরে একটা ইনকিউরেবল ডিজিজ যদি হয়ে যায়, একটা ফাঙ্গাস রিলেটেড ইনকিউরেবল ডিজিজ যদি হয়ে যায়, পেপটিক আলসার হয়ে যায় বা কিছু যদি হয়ে যায়, তখন কি করবেন? তখন তো 50 টাকার বেশি বেরিয়ে যাবে, তখন 50 টাকার বেশি বেরিয়ে যাবে। ওই 50 টাকা বাঁচাতে গিয়ে তখন দেখা গেল যে আপনি একটা 5000 টাকার অবস্থা হয়ে গেছে খারাপ, আপনার একটা ইউএসজি করতে হবে আর 3500 টাকা খরচা, তখন কি করবেন? সো দিস ইজ আওয়ার মূল্য। এবার আমরা এটাকে কর্ক করে ফেলবো, এবং শুধু এটাকে নয়, এরকম একটা হয়েছে, ধরুন 4টে কি 5টা মূল্য আছে, এবার দেখা গেল একটা এরম হয়েছে, বাকিগুলো থেকেও কিন্তু সাবধানে থাকবেন, ওরাও কিন্তু ইনফেক্টেড হতে বেশি সময় লাগবে না। আর আরেকটা যেটা করবেন আপনারা, সেটা হচ্ছে বারবার যেটা বলি আমি, সেটা হচ্ছে 24 ঘন্টা, ম্যাক্সিমাম 24 ঘন্টা। খুব বেশি হলে আচ্ছা পারছি না, ঠিক আছে, বেশি হয়ে গেছে, আচ্ছা পারছি না, 48 ঘন্টা, ব্যাস, দ্যাটস অল। তারপরে কিন্তু আর সেটাকে নিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি করবেন না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন না। 48 ঘন্টা পার হয়ে গেছে মানে ওর হয়ে গেছে, আয়ু শেষ। প্রিপেয়ার্ড প্রসেস ফুড বা এই ধরনের ফুড, এগুলো অলরেডি আপনাদের কাছে আসছেই লেট হয়ে, তারপরে আর লেট করা ঠিক হবে না। তো যাই হোক, আমাদের এটা রেডি হয়ে গেছে। আমরা কাল পরশু আসবো টু শো ইউ দি ফার্স্ট ইনভেস্টিগেশন। এটা গ্রামিনিস আছে না কি আছে, না পেসকোয়ালিস আছে না কি আছে, দেখতেই পাবে। আর নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের সেই মূল্য। আজই হচ্ছে গিয়ে আপনাদের 3 তারিখ, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। আমরা এটা 30 তারিখে কোর্টে করে গিয়েছিলাম, আমরা এসেছি ঠিক 3 তারিখ, মানে 4 দিনের মাথায়, মোটামুটি অ্যাভারেজ 4 দিনের মাথায় আমরা চলে এসেছি। এখন আমাদের সরস্বতী পুজোর একটা এনভায়রনমেন্ট চলছে, তো মা সরস্বতীর কৃপায় যথেষ্টভাবে ফাঙ্গাস এখানে তৈরি হয়ে গেছে। তা যাই হোক, সেটা কি ফাঙ্গাস, কি বৃত্তান্ত, আমরা সেটা দেখি। আমরা একটা ফার্স্ট ইনভেস্টিগেশন করব। কানে দিয়েছি কুলো আর হাতে নিয়েছি মূলো, দেখা যাক এই ফাঙ্গাস নিয়ে যায় আমাদের কোন চুলো। হ্যাঁ, বড় বড় মোলাসেস হয়ে গেছে।
মোটামুটি এইটুকুই যথেষ্ট। তাহলে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন আমরা মাইক্রোস্কোপের তলায় নিয়ে যেতেই পারি। মোটামুটি আমাদের এসে গেছে, আমরা দেখতে পাবো কী ধরনের ফাঙ্গাস এখানে আছে। তাহলে চলুন মাইক্রোস্কোপের তলায় নিয়ে। আচ্ছা, আমাদের সামনে যে ফাঙ্গাসের ফার্স্ট ইনভেস্টিগেশনটা দেখতে পাচ্ছি আমরা, এটা ফাঙ্গাসের একটা লেয়ার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যাসপারগিলাস ফ্লেভাস। এটা ব্ল্যাক ফাঙ্গাসেরই গোত্রের একটা ফাঙ্গাস। এটা খুবই খারাপ ধরনের। এখন এর একটা বিরাট বড় কলোনি, হোস্টের ওপর কলোনিটা হয়ে রয়েছে। কালো কালো যে ছোপ ছোপগুলো দেখা যাচ্ছে, ফোকাস করা হলো মাইক্রোস্কোপটা। এবার হোস্টের ওপর পুরো মানে মূলর ছালের ওপর পুরো মানে সারফেসের ওপর যে লেয়ারটা পড়ে রয়েছে, ওইটি হচ্ছে আমাদের অ্যাসপারগিলাস ফ্লেভাস। এবং আরও আশপাশটা দেখা হচ্ছে যে আর কোনো কলোনি নেই, এরাও একটা বড়ো কলোনি। এগুলো সবই অ্যাসপারগিলাস ফ্লেভাসের বড় বড় কলোনি এগুলো। সুতরাং এইগুলো আর কি দেখা যাচ্ছে অত্যন্ত ফাস্ট গ্রোয়িং ফাঙ্গাস এটা। এখন আশপাশে আর কি দেখা যায় এগুলো একটা মোল্ড, এগুলো ছোটো ছোটো মোল্ড, এরকম আরও অনেক কিছু আছে। তো মোটামুটি আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন এই পর্যন্তই আর কি। এটা হচ্ছে অ্যাসপারগিলাস ফ্লেভাস ফাঙ্গাস। আচ্ছা, আমাদের সামনে এবার ফার্স্ট সেমিস্টার চলে এসছে। আমি নামটা বলেছিলাম অ্যাসপারগিলাস ফ্লেভাস। আপনারা আবার ফ্লেভাস ভেবে ফ্লেভারেবল বা এই জাতীয় জিনিস যেন ভেবে নেবেন না। এটা কিন্তু অসম্ভব ডেঞ্জারাস। এর মধ্যে কোনো ফ্লেভার টেভার নেই, কিন্তু এটার মধ্যে একমাত্র বিষাক্ত ফ্লেভার ছাড়া আর কোনো ফ্লেভার কিন্তু পাবেন না। সো ভেরি ব্যাড ফাঙ্গাস। এটা দেখতে পাচ্ছেন কীরকম একটা রয়েছে কলোনিটা। এগুলো ফ্লোরেসেন্স ইমেজ, যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সব মাইক্রোটক্সিন। এর অনেক রকম মাইক্রোটক্সিনের অবশ্য অনেক রকম ফ্লেভার আছে, কিন্তু সে ফ্লেভারগুলো খুব একটা ফেভারেবল নয়, সেগুলো খুবই বিপজ্জনক ফ্লেভার আর কি। তো যাই হোক, এই ফ্লোরেসেন্স ইমেজ আমরা দেখতে পাচ্ছি প্রচুর মাইক্রোটক্সিন আছে, এবং কটা আছে সেটা দেখতে হবে। আমাদের ইউভি স্পেকট্রাম অ্যানালাইসিস করার সময় দেখতে পাবো এগুলো সবই কলোনি। এগুলো তারপরে ঘিরে ঘিরে রয়েছে, চারপাশে সমস্ত এগুলো রয়েছে। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি কলোনিগুলোর পাশে। আমরা ফোকাস করি এটাকে, মাইক্রোস্কোপটাকে একটু ফোকাস করতে হবে। এবং এর আশপাশে আরও প্রচুর কলোনি আমরা দেখতে পাবো। এই আবার একটা বড়ো কলোনিটা, এইটা আশপাশে সেগুলো আরও কলোনি ছড়াচ্ছে, কলোনাইজেশন করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর কলোনাইজেশন করছে। দিস ইজ অ্যাসপারগিলাস ফ্লেভাস। এটা নট এট অল ফ্লেভারেবল, এটুকু বোঝা যাচ্ছে। নট এট অল ফ্লেভারস উইথ এ পয়জনাস ফ্লেভার, এটুকু বলা যায়। এই হচ্ছে ফ্লেভারের কলোনি, এটা পারফেক্ট কলোনি। তো মোটামুটি এরকমই দেখা যাবে চারপাশটা, বেশি আর কিছু বিশেষ দেখা যাবে না। তো যাই হোক, আর একটু দেখা যাক আশপাশে আর কী আছে স্লাইডের, আশপাশের স্লাইডের কী আছে একটু দেখা যাক। মোটামুটি এই পর্যন্তই, আর বিশেষ কিছু নেই। এইখানে সব কলোনিগুলো রয়েছে, আর বিশেষ কিছু দেখা নেই, এই পর্যন্তই। আচ্ছা, আমাদের সামনে ইউভি মাইক্রোটক্সিনের স্পেকট্রাম রিপোর্টটা চলে এসেছে। মাইক্রোটক্সিনের স্পেকট্রাম রিপোর্টটা মানে মোটামুটি বেশি নয়, গোটা 16 মাইক্রোটক্সিন পাওয়া গেছে। এবং প্রধান মাইক্রোটক্সিনটা হচ্ছে প্যাটোলিন। যেহেতু এই মূলটা একটু মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে পড়ে বলে এটাতে প্যাটোলিন মাইক্রোটক্সিনটাই বেশি দেখতে পাওয়া যায়, 250 ন্যানোমিটারের কাছে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। প্যাটোলিনটা খুব একটা ভালো মাইক্রোটক্সিন নয়, খুবই খারাপ মাইক্রোটক্সিন। এবং এর সঙ্গে আরও অনেক রকম মাইক্রোটক্সিন আছে, ইউসিলক্সিন আছে, বটেডাল আছে, অনেক রকম মাইক্রোটক্সিন রয়েছে। এবং সব শুধু মোটামুটি 16টা মাইক্রোটক্সিন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ, এই আর বলার কিছু নেই। এখানে একটা মাইক্রোটক্সিনের একটু দেখা যাচ্ছে 390-এর কাছে। এছাড়া আরও অনেক রকম মাইক্রোটক্সিন রয়েছে, এবং বাকিটা একটা আছে আর কি। তো সেই হচ্ছে অবস্থা আমাদের, মানে অত্যন্ত ডেঞ্জারাস এই মূলর ফাঙ্গাসটা আর কি।